প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের কাছ থেকে এই উত্তরটা জানতে চাই, আপনারা কেমন আছেন? আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে কাজ করছি, আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি। আপনাদেরকে একটি কথা বলে থাকি আমরা, যে আমরা সব বিষয়ের উপরে কিন্তু ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে থাকি। এটা কিন্তু আমরা মিথ্যে বলি নেই। আমরা একদম গ্রামের পরিবেশের সাথে মিশতে পারি, একদম শহরের পরিবেশের সাথে মিশতে পারি, একদম অ্যানালগ এবং পুরোপুরি ডিজিটাল সব ধরনের ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই জন্য দিয়ে যাচ্ছি যে পুরনো স্মৃতিগুলো কিন্তু আমরা আপনাদের সামনে ধরে রাখতে চাই, যেগুলো আগে খুবই বেশি বেশি পাওয়া যেত, বা যেগুলো আমরা ছোটোবেলায় অনেক বেশি বেশি করেছি, সেগুলোকে কিন্তু আমরা তুলে দিতে চাই বেশি বেশি করে। আমরা পুরনো স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, ধরে রাখতে চাই আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের মনে। আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা ছোটোবেলায় আজ থেকে 15 বছর, 20 বছর, 12 বছর, 17 বছর, 16 বছর এই সময়টাতে আমরা যতটুকু পেয়েছিলাম আমাদের গ্রাম অঞ্চল থেকে, আসলে এখন ততটুকু আর পাওয়া যায় না। এটা হচ্ছে একদম বাস্তবমুখী চিত্র। এটা হচ্ছে একটি পুষ্কুনি, আমরা সিলেটি ভাষায় যেটাকে পুকুর বলা হয়। আমরা এই পুকুরে আছি। প্রিয় দর্শক, আমার বন্ধুরা যারা আছেন, আমার সমবয়সী বা আমার সমবয়সের আগের যারা আছেন, তারা আরও ভালো এগুলোকে মিস করছেন। দেখেন তো, সেই বাঁশ দিয়ে পুষ্করিণীর ঘাট, এখন কি আর সেটা পাওয়া যায়? এখন কিন্তু আর সেটা পাওয়া যায় না। এখন ডিজিটালভাবে এটাকে পাকাকরণ করা হয়, ডিজিটাল যুগ চলে এসেছে, পাকাকরণ। কিন্তু এই চিত্রটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এই যে বাঁশ দিয়ে ঘাট বেঁধে এখানে গোসল করা, এখান থেকে পানি নেওয়া, বাচ্চাদের গোসল করানো, এটা পাওয়া যায়? পাওয়া যায় না। পুকুরের কাহিনী কিতা কও সকাল। হ্যাঁ, আমরা এইটি বলছি যে এখানে আমরা ছোটোবেলায় এই যে বলতেছি বাঁশ দিয়ে, কিন্তু এখন আর সেই ঘাট পাওয়া যায় না। এখানে আমরা ছোটোবেলায় অনেক সাঁতরাতাম। আপনাদের কি মনে আছে যে আমরা সাঁতরাতাম, অনেক সময় কাটাতাম। স্কুল থেকে এসেই আমরা সবাই মিলে পুষ্করিণীতে পড়তাম, এখানে লাই খেলা খেলতাম, আমরা ডুব দিতাম, অনেক মজা করতাম এই পুষ্করিণীতে। আপনাদের অবশ্যই মনে আছে। এবং সুন্দর পরিবেশের মাধ্যমে গাছ গাছ থাকবে পুষ্করিণীর উপরে, আমরা গাছের ঢালে ধরে পুষ্করিণীতে লাফ দেব। এই কাহিনীগুলো আপনাদের কি ভুল ভুল পড়েছে? তো যাই হোক, দর্শক, আমরা আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা কিন্তু স্মৃতিটাকে শুধু জাগিয়ে দেওয়ার জন্য আমরা দেখাচ্ছি। আমাদের সেই স্মৃতি, যে স্মৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, শুধু এই স্মৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। আপনারা জানেন যে এই গ্রামের পরিবেশটা কিন্তু এখন আর পাওয়া যায় না। আপনারা দেখেন, সাজু ভাই লিখেছেন, সময়কে অনেক মিস করি। হ্যাঁ, অবশ্যই সাজু ভাই, এই মিস করাটা আপনারা হয়তো দেশে আছেন অথবা বিদেশে আছেন, জানলাম না সাজু ভাই কোন জায়গায় আছেন, কিন্তু এটাকে কিন্তু আমরাও মিস করি। আমরা যখন একদম গ্রামের পরিবেশে যাই, তখনই কিন্তু আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে হয়ে যায়। এই যে এখন হচ্ছে শীত মৌসুম, শুকনা মৌসুম, এই শুকনা মৌসুমে আমরা কত খেলা খেলেছি। আমরা ইটের ভাট্টা জ্বালাতাম, আপনাদের কি মনে আছে? গরুর গোবর দিয়ে মাঠে, জমিনে যেখানে চাষ হতো, ধান চাষ হতো, সেখানে আমরা গাঁত খুদে ধোঁয়া উড়াতাম গরুর গোবর দিয়ে। আমরা বলতাম যে এটা ইট খোলা। সাজু ভাই ইতালি থেকে, থ্যাংক ইউ সাজু ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রোগ্রামগুলো নিয়মিত দেখছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই যে এত সকালবেলা আপনাকে পেয়ে গেলাম, আপনাদের পেয়েছি যারাই আছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা শুধু সকালবেলা যখন বের হলাম, এই এই এই, সকালবেলা যখন বের হলাম, তখনই কিন্তু আমরা এই
পরিবেশটা দেখে, এই মনোমুগ্ধকর পরিবেশ, আর এই যে সকালের যে হাওয়াটা শরীরে লাগে, এত ভালো লাগে যে এটা যারা দেশে আছেন তারাই বলতে পারবেন, না যারা গ্রামে আছেন তারাই বলতে পারবেন। তা আমরা আসলে বলে থাকি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বন্ধুবান্ধব যারা আছেন, আমরা সব কিছুর উপরে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভিতরে কিন্তু এই একটি মাত্র চ্যানেল, আপনারা হয়তো আরও চ্যানেল দেখেন, যেহেতু সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াতে অনেকেই অনেকভাবে চ্যানেল চালাচ্ছেন, কিন্তু আপনারা দেখবেন ট্রাই করে যে আমরা যে চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু সবাই দিচ্ছে না। আপনারা আরেকটি বিষয় জানলে খুশি হবেন, আপনারা আগে হয়তো তেমন ছিল না, আমাদের যখন মা বা বোনরা রান্না করতেন, লাকড়ির প্রয়োজন হতো, কিন্তু সেই লাকড়িগুলো কিন্তু অনেক আগে কিন্তু অ্যাভেলেবল ছিল। কিন্তু আজ থেকে 7 বছর 10 বছর আগের যে ঘটনা ঘটতো, সেটা কি আপনাদের মনে আছে? মনে নেই, কিন্তু আমি মনে করে দেব। আমি কিন্তু এই চিত্রগুলো নিয়ে আছি, মনে করে দেব। ভাইয়ারা, সাজু ভাই, কি মনে করে দেবো? এগুলা পাই না, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, এগুলা পান না, এটা আপনাদের বন্ধুবান্ধব সবাইকে বলবেন যে আমাদের একমাত্র চ্যানেল হচ্ছে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি, যেগুলা পাওয়া যায়। আমি বলছি সাজু ভাই, আরও পাবেন আপনারা। এই যে এখন শীত মৌসুম আসলো না, আরও কিছু দিব যেগুলো আপনারা অবাক হয়ে যাবেন, যেগুলো আপনারা ভুলেই গেছেন, কিন্তু আমি আমির হোসেন সাগর আপনাদেরকে কিন্তু মনে করিয়ে দিতে বাধ্য। এই যে পরিবেশ থেকে আমি এখন যেটা দেখাতে চেয়েছিলাম, আপনাদের মনে আছে? এগুলা কি চিনেন? চিনতেছেন আপনারা? চিনেন এগুলা? আচ্ছা, এগুলা চিনেন? সাজু ভাই সহ যারা আছেন, আপনারা কি এগুলা চিনেন? হুম? আপনারা বলেন, আমি বলার আগে আপনারা বলেন, আমি আরো ক্লোজ করে দেখাচ্ছি। এত সুন্দর করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, এত যত্ন করে, নিশ্চয়ই এটার অনেক দাম আছে। দাম আছে না? আপনারা বলেন এটা কি? থ্যাংক ইউ সাজু ভাই, অসংখ্য ধন্যবাদ যে এটা একদম সিলেটি ভাষায় বলে দিলেন, মুটিয়া। থ্যাংক ইউ, আমরা অনেক খুশি হয়েছি। এই যে মুচ্চা, আপনারা দেখছেন? এগুলো কিন্তু মুচ্চা, হ্যাঁ। লন্ডন থেকে লেখছেন শাহিদ রায়হান। থ্যাংক ইউ শাহিদ রায়হান ভাই, আপনারা নিশ্চয়ই এই স্মৃতিগুলো মনে আছে। এই মূর্তিগুলো কতদিন আগে দেয়া হতো, এটা কিন্তু এখন শহর প্রান্তিক এলাকাতে কিন্তু দেখা যায় না তেমন একটা। কারণ দেখা যায় না, কারণটা হচ্ছে শহর প্রান্তিক এলাকা যেগুলো, সেগুলোতে কিন্তু এখন গরু নেই। গরু আছে? গরু নেই। গরু না থাকার কারণে আগে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু গরু ছিল, এখন কিন্তু আর গরু পাওয়া যাচ্ছে না। গরু না পাওয়ার কারণে মুঠোগুলো কমে গেছে, কিন্তু এই যে আমরা যেখানে আছি সেখানে অনেক মুঠা দেওয়া হচ্ছে, আপনারা দেখেন। প্রচুর পরিমাণ মুঠা আছে, আমরা দেখাচ্ছি এই যে এই পুরো ছাদটা কিন্তু ভরা আছে মুঠা। রেহান ভাই কেমন আছেন? গোপর, হ্যাঁ। এই যে গোপর, এই গোপরগুলো রাখা হয়েছে, কিছুক্ষণ পরে তারা আসবেন এবং মুঠা দিবেন এখানে। অনেক সুন্দর করে বাঁশের হলা দিয়ে এটাকে তৈরি করা হবে। এই যে আপনারা দেখছেন এখানে অনেকগুলো মুঠা আছে, এবং মুঠোগুলো আরও দেখাবো আমি, কিন্তু আপনার সাথে থাকবেন। আপনারা দেখবেন যে আমরা একটু দূর থেকে দেখাবো যে অনেক মহিলারা এখানে বসে মুঠা দিচ্ছেন, আপনারা দেখে নেবেন। আমরা হয়তো কাছে যাব না, অনেক গ্রাম অঞ্চল তো, এটা অনেকে অনেকভাবে এটাকে নিতে পারে, এই জন্য আমরা আছি একদম গ্রামে, আপনারা হয়তো বুঝছেন। এই যে মহিলারা কিন্তু মুঠা দিচ্ছেন, দেখছেন আপনারা? শুরু হয়ে গেছে, তারা ঢোল নিয়ে এসে এখানে মুঠা দিচ্ছেন। অনেক গোপর এখানে, আপনারা দেখছেন যে দূর থেকে জুম করে দেখাচ্ছে, অনেক গোপর আছে এখানে। এখান থেকে যে মুঠাগুলো দেওয়া হচ্ছে আপনারা দেখেন, দু তিনজন দিচ্ছেন, একজন নিয়ে এটাকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন। এখানে শুধু শেষ না, এই যে এখানেও দিচ্ছেন কিন্তু মুঠা। এই যে মহিলারা আছেন। সাজু ভাই, সাকিব হুসাইন ভাই, আপনি কোথায় থেকে বলছেন? আমি এখন সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছি। সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছি। আজকে আপনাদেরকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা, সুনামগঞ্জ শহর প্রান্তিক এলাকা, বা চিন্তাভাবনা ছিল আব্দুল করিমের বাড়িতে যাব, দেখি যাওয়া যায় কি না। আপনারা একটু সঙ্গ দিবেন আমার সাথে। এই চারটা আজকে দেখাবো
আপনারা যদি দেখতে চান, কোনো কিছু চাহিদা থাকে, আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মেটানো যায় কি না। আপনারা অবশ্যই দেখছেন যে এই মুঠুগুলো মুঠিয়া, সিলেটি ভাষা বলে মুঠি। এটা হয়তো বাইরের লোকেরা জানে কি না, বাইরের জেলায় চিনবে কি না জানি না। এরপর আমি এখানে দেখাচ্ছি ডিঙ্গি নৌকা। এই যে শীত মৌসুম আসলে যে আমাদের গ্রাম অঞ্চল শুকিয়ে যায়, নদী নালা খালবিল শুকিয়ে যায়, মনে আছে আপনাদের? রায়হান ভাই লিখছেন, থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রায়হান ভাই। আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোগ্রামগুলো করে থাকি, আর আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন, ভিউ বেশি বেশি হয়, তাহলে কিন্তু আমি আগ্রহী হব, যেটা সত্য কথা। তাহলে কিন্তু আগ্রহী হব, আমি এই ধরনের ন্যাচারাল দৃশ্যগুলো আরও বেশি বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর রায়হান ভাই, আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবদের পাঠিয়ে দিন। এই যে আপনারা দেখছেন নদীতে মহিলারা পানি নিচ্ছেন, বাসন ধুচ্ছেন, এই যে এই চিত্রগুলো এখন আমাদের শহর প্রান্তিক নেই। কারণ যেটা বলতে চেয়েছিলাম, আমরা পুষ্কুনি দিয়ে শুরু করেছিলাম, এই পুষ্কুনি কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন আপনি আগে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক বাড়ির আঙ্গিনার সামনে দিয়ে পুষ্কুনি থাকতো, এখন কিন্তু সেটা আর নেই। এখন শুধু আহ, এই যে টিউবওয়েল আছে বা মোটর আছে, পুষ্কুনিগুলো ভরে যাচ্ছে, পুষ্কুনিগুলো ভরে ঘরবাড়ি করছেন, কারণ মানুষ বাড়ছেন, ঘনবসতি হচ্ছে, যার কারণে পুষ্কুনিগুলি চলে যাচ্ছে। পুষ্কুনির ন্যাচারাল দৃশ্য নেই। আমরা জানতাম যে পুষ্কুনি থাকলে মানুষ যখন পুষ্কুনিতে গোসল করতো, সাঁতরাতো, সেটাও কিন্তু শরীরের জন্য উপকারী ছিল, শরীরের ব্যায়াম হতো। কিন্তু এখন আর সেটা হচ্ছে না ভাইয়ারা, এখন আর সেটা হচ্ছে না। আগামীতে এই গ্রাম অঞ্চলের এগুলো পাওয়া যাবে না মনে হয়। গ্রাম অঞ্চলে এখন কিছুটা পাওয়া যায়, আগের মতো পাওয়া যায় না, কিন্তু হয়তো আরও কিছুদিন পরে এগুলোও থাকবে না। এই যে আপনারা দেখছেন যে অনেক মুদ্রা এখানে দেওয়া হচ্ছে, অনেকেই দিচ্ছেন মুদ্রা। এইটা কিন্তু পুরোটা ভরাই আছে মুদ্রা, দেখছেন? গ্রামের একদম গ্রামে আমি আছি, একদম গ্রামে। এই যে গ্রামের পরিবেশ, এখানে একটা খাল আছে, এটা পানি ভরা থাকলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত তাকে অনেক বড় হয়। একটা আহ, আহ, নামটা আমরা জানলাম না। আচ্ছা, আশিক মিয়া লিখেছেন, ভাই জায়গাটা অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগতেছে ভাই। আশিক মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনারা একটু শেয়ার করেন, আমি আরও সুন্দর সুন্দর জায়গা, গ্রামের জায়গা দেখাবো। এই যে ডিঙ্গি নৌকা আছে এখানে, কিন্তু খাটা পালানি আছে, আমরা যেটাকে সিলেটি ভাষায় বলি যে মাছ ধরার জন্য খাটা, এই যে গাছের ডালটে পালানো এটা। এখানে আরও কিছু শুকানোর পরে এখানে খুঁটা গাড়া আছে, এটা এটা সিঁচবেন, সিঁচার পরে এটাকে মাছ ধরবেন, এবং এই মাছগুলো কিন্তু আমরা খুব মজা করে খাবো, একদম ন্যাচারাল গ্রামের মাছ, এই জন্য, বুঝেছেন? এই যে অনেকে মুঠা দিচ্ছেন, মুঠা মহিলারা এখানে মুঠার ঝড় উঠেছে, অনেকেই মুঠা মুঠা দিতে বসেছেন। সাজু ভাই, গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে, এটা হচ্ছে ধামনদের টুপি। আমরা অনেকেই চিনি এটাকে ঝান্দার টুপি হিসাবে, কিন্তু এটা জান্দার টুপি আমরা সবাই বলে থাকি, কিন্তু এটার লেখাপড়ার নাম হচ্ছে দামানদের টুপি, না ধামন্দর টুপি, ধামন্দর টুপি। ধামন্দর টুপি। এই এরিয়াতে আমরা আছি। আপনারা দেখেন অনেক সুন্দর। আপনাদের কেমন লাগছে বলেন তো? এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমি নিজেই মনোমুগ্ধকর, আমার নিজেরই দেখে ইচ্ছা হচ্ছে এখান থেকে চলে যাব না, এখানে বসে থাকি। আর এত সুন্দর পরিবেশে সকালবেলা যে হাওয়া, এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেছে, এত ভালো লাগে, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো, যারা খেয়েছেন তারা বুঝতে পারেন। এখন আপনাকে আরেকটা দৃশ্য দেখাই, প্রবাসী যারা আছেন তারা হয়তো এটা অনেক বেশি দেখেন, স্নোটা একটু বেশি দেখেন, মানে কুয়াশাটা। এখানে কিন্তু ওই যে এই যে ঘাস আছে আমাদের, ঠিক আছে, ঘাসের মধ্যে কিছু কুয়াশার দানা আছে, দেখেন, আপনারা দেখছেন? এই যে কুয়াশার দানাগুলো ঘাসের পাতায় পাতায় আছে, কিন্তু দেখছেন? আমার গ্রাম হচ্ছে সিলেট, সিলেট শহর থেকে 12 কিলোমিটারের মাথায়
সুনামগঞ্জ সড়ক দিয়ে আখালিয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় টুকুরবাজার পেরিয়েই হচ্ছে আমার গ্রাম। এটাকে বলা হয় দনফুর, দনফুর জাগিরগাঁও বলা হয়। এটি হচ্ছে আমার গ্রাম। এটা শহরে আমি সিলেট সদরে এবং 1 নম্বর আসনে আছি সংসদ। আমি আছি সুনামগঞ্জ, ঝামন্দ ট্রফি দক্ষিণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের মনে আছে, এই হাঁসগুলো কিন্তু এখন আর তেমন দেখা যায় না। এই গ্রামেই আসলে কিছুটা কিছুটা পাওয়া যায়, আগের মতো কিন্তু পাওয়া যায় না এই হাঁসগুলো। দেখেন গ্রামের একদম একদম দৃশ্য, হ্যাঁ, একদম গ্রামের সুন্দর দৃশ্য। আমার কাছে এত ভালো লাগছে ভাইয়েরা, যদি আপনারা দেখতেন, প্রবাসী যারা আছেন তাদের, আমি জানি তাদের এখন ভিতরটা এখন এলোমেলো হয়ে যাচ্ছে, যে অনেক দিন যাবৎ গ্রামের এই সুন্দর দৃশ্য আপনারা দেখছেন না। হ্যাঁ, আমি স্বীকার করি আপনারা দেখছেন, আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন, আহ, একদম আধুনিক ডিজাইনে যেগুলো সাজানো হয়েছে, নদী, নদীর পাশ, নদী, বিল্ডিং বা অনেক বড় বড় উন্নত মানের বিল্ডিংগুলো দেখছেন। কিন্তু আমার এই যে গ্রামের যে ন্যাচারাল বিষয়গুলো, বাস্তবমুখী বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। এই যে এটার যে খালটা আগে বলেছিলাম, সেই খালটা কিন্তু এখানে ভেলজালের খুঁটা আছে, ভেলজাল এখানে পাওয়া হতো। এই হাঁসগুলো কি সুন্দর হাসছে, কোকিল বলে ডাকছে তাদের এই যে পানিতে। আপনারা এই হাঁসগুলোকে মিস করেন? এটা কিন্তু আরও শুকাবে, এই পানিগুলো আরও কমে যাবে, তখন কিন্তু এখানে এই যে কাটা রাখা হচ্ছে, এখানে কিন্তু মাছ ধরা হবে। এই পানিটা শীতছে, মাছ ধরা হবে। তবে আরেকটা বিষয় আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমরা আগে দেখতাম বা আমরা নিজে ধরেছি অনেক, এই খালগুলো কিন্তু যখন সেচা হয় তখন কিন্তু এই খাল থেকে কিন্তু বাইম মাছ অনেকটা বের হতো। বাইম মাছ চিনেন? এই যে লম্বা লম্বা সাপের মতো বাইম মাছ, এই বাইম মাছগুলো কিন্তু মাটির নিচে থেকে মানে খাদা কেটে কেটে বের করা হতো অনেকগুলো বাইম মাছ। এটা কিন্তু অনেক মজার মাছ, কিন্তু এটা বের করতে অনেক কষ্ট হয়। যখন এই পানিটা সেচা হবে তখন কিন্তু সারিবদ্ধভাবে অনেকেই আছেন, এই খাদাগুলো কিন্তু কেটে কেটে যাবেন, আর তখন নিচ থেকে বাইম মাছ বের হবে। এটা এমন একটা মাছ যে সে মাটির নিচে প্রবেশ করতে পারে। এটা দেখেন আপনারা, এখানে রাখা হচ্ছে ফেনা যেটাকে বলা হয়, জার্মানি মাটি খুদিয়া। হ্যাঁ হ্যাঁ, সাজু ভাই আপনি তো আসলে সব কিছু জানেন, মনে আছে সব না? মাটি খুদিয়া ভাই মাছ পারে, হ্যাঁ। এই যে নৌকা দিয়ে উনি কী করছেন জানি না, তবে উনি যদি আমাদের কাছে আসেন তাহলে জিজ্ঞেস করবো কী করেন। উনি তো হাত দিয়ে নৌকা বাচ্ছে। আমার সারা জীবন দেখেছিলাম কিন্তু বৈঠা দিয়ে নৌকা বায়, আর উনি দেখে হাত দিয়ে বায়। কারণ কি, এই যে আপনারা দেখেন ওনার দৃশ্যটা, এই যে কীভাবে কী সুন্দর করে বাইতেছে উনি, এই যে হ্যাঁ, দেখছেন? দেখেন দেখেন, আপনাদের ভালো লাগবে, দেখেন। হুম, আমাদের দিকে আসতেছেন কি? আপনার কি বইটা নাই? হাত দিয়ে নৌকা বাচ্ছেন কেন? যে বুঝছি তো, আপনি হাত দিয়ে নৌকা বান কেন? নৌকা নৌকা নাই কেন? বইটা নাই কেন? চুরি হয়ে গেছে নাকি? না এটা নানি নিয়ে নিয়েছে? কি হয়েছে বলেন? হাসো কেন? এত সুন্দর হাসি দিচ্ছেন ভাই। আরে বাপ, আরে কি, কই যাবেন? কি মাছ মারতেছেন? তে বাস আর দেয়, বাসি যায়নি কইলে? আচ্ছা, কোন বেলর বাস? বেল খারিটা আসানি। আমরা দেখছেন অনেক সুন্দর একটা দৃশ্য, গ্রামের একদম সুন্দর দৃশ্য। আমরা দেখেন কত সুন্দরভাবে উনি নৌকা বেয়ে যাচ্ছেন হাত দিয়ে। হাত দিয়ে পাওয়াটা কষ্ট হচ্ছে, কিন্তু উনি বইটা আনলেন না কেন সেটা বুঝতে পারছি না। ওনার বইটা নাকি ওনার ওনার স্ত্রী চুরি করে নিয়েছেন। দেখেন তো অনেক কষ্ট হচ্ছে না এই হাত দিয়ে পাওয়াটা? এটা কোমরে ধরছে, মানে নিচে, নিচ দিয়ে, মাথা দিয়ে এটাও বাইতে হচ্ছে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের কাহিনী, এই পুষ্কুনির কাহিনী আছে, পুষ্কুনির কাহিনীটা তো আপনারা বুঝলেন, যে এটাই হচ্ছে আমাদের জীবনের একটা ইতিহাসের পাতায় খুব বড় একটা কাহিনী, যে আমরা পুষ্কুনিতে সাঁতরাতাম, লাই খেলা খেলতাম, ঘন্টার পর ঘন্টা পানিতে ডুব দিতাম। মা বাবা সিংলা নিয়ে আসতেন, এই এখন পর্যন্ত তোমরা পানিতে ঘুরছো না, তোমাদের জ্বর হবে, তাপ হবে, অনেক কিছু বলতেন। আমরা তারপরও কিন্তু দৌড়াতাম, পানিতে পড়তাম। এখনকার ছেলেরা কিন্তু
পানিতে নামবে কি সে অনেক ভয় পায়, এরপর তো সাঁতার জানে না। যার কারণে আমরা গত কিছুদিন আগে আমাদের দেখলাম যে বাংলাদেশের কয়েকটি জেলায় কিছু ছাত্ররা বা কিছু বাচ্চারা মারা গিয়েছে পানিতে পড়ে। তো বিশেষজ্ঞরা বলছেন এটা পানিতে পড়ে প্রতি বছর যে শিশুরা মারা যাচ্ছে সেটা বাঁচানোর উপায় বা সে থেকে আমরা বেরিয়ে আসা বা সেটাকে কমানোর একমাত্র রাস্তা হচ্ছে সাঁতার শেখাতে হবে বাচ্চাদের। সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনাটা বেশি ঘটছে। দেখছেন এই যে মহিলারা এখানে আসছেন, একজন পর একজন আসে, এই যে তাদের তরকারি ধরে নিচ্ছেন, বাসন ধরে নিচ্ছেন, পানি নিচ্ছেন। এটা দেখেন কত সুন্দর দৃশ্য। এই যে হাঁসগুলা মিছিল করছে, মিছিল শুনছেন? মিছিল তাদের বন্ধ হয়ে গেছে। তো যেটা বলেছিলাম সেই সাঁতার শেখাটা কিন্তু এখন আমাদের মাঝে আর নেই। কারণ আমাদের শিশুরা যারা আছেন বর্তমান সময়ে জন্মগ্রহণ করছেন বা আরও আগে করেছেন 5-7 বছর আগে, তারা কিন্তু সাঁতার জানেন না। কেন জানেন না? সেটা কিন্তু তাদের দোষ না, সেটা হচ্ছে আমাদের পরিবেশের দোষ। এটা আমাদের দোষ, আমাদের ভুল হচ্ছে। আমরা আমাদের বাড়িতে বা বাড়ির আঙিনায় আমাদের জায়গা নেই, আমাদের পুষ্কুনি নেই, আমরা পুষ্কুনি রাখছি না, জায়গা রাখছি না। এগুলা সাঁতরানো শিখবে কোথায়? সাঁতরানো শেখার তো জায়গা থাকতে হবে, কিন্তু সেটা নেই। যার কারণে এই যে আগের মতো গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, নদীর পাড় দিয়ে যাওয়া মানুষগুলো দেখছেন, এই দৃশ্যটা কি এখনও দেখা যায়? না, এখন দেখা যায় কত সুন্দর সুন্দর রাস্তা রাস্তা দিয়ে, কিন্তু এগুলো খুবই কম পাওয়া যায়। ঠিক আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনারা যারা আমাকে সঙ্গ দিলেন আমি তাদেরকে বলবো প্লিজ প্লিজ এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমি এই ধরনের ন্যাচারাল ভিডিওগুলো আরও দেখাতে চাই, গ্রাম অঞ্চল থেকে আরও দেখাতে চাই। যদি আপনারা এটাকে শেয়ার করে সবাই সহযোগিতা করেন, বেশি বেশি কমেন্ট করেন এবং আমরা ভিউ দেখে বুঝি যে আসলে দর্শক কতটুকু গ্রহণ করছে। যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে শেয়ার করে বন্ধুবান্ধব কাছে পাঠিয়ে দিবেন, আপনার নিজের আইডিতে শেয়ার করবেন, যাতে আমাদের ভিউগুলো বেশি আসে আর আমি যেন এভাবে উৎসাহিত হয়ে আপনাদেরকে এই আমাদের গ্রামের প্রিয় দৃশ্যগুলো তুলে দিতে পারি। এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আর আমি যেহেতু সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে আপনাদের সাথে আছে, আগেও বলেছিলাম বাংলাদেশের ভিতরে একমাত্র চ্যানেল হচ্ছে ম্যাগাজিন টিভি, যেটাকে আপনি এই যে গোপরও পাচ্ছেন, ঘাসও পাচ্ছেন, পুষ্করিণীও পাচ্ছেন, গ্রাম অঞ্চল থেকে একবারে শহর অঞ্চল পর্যন্ত ডিসি মহোদয় সহ মন্ত্রী মিনিস্টার সবার প্রোগ্রামগুলো আপনারা নিউজ খবর সব পাচ্ছেন। পাচ্ছেন না? এইটা হচ্ছে একমাত্র চ্যানেল। সেটা যদি আমি সত্য বলে থাকি তা আপনারা কমেন্ট করবেন। আপনারা তো অনেক চ্যানেল দেখছেন কিন্তু এভাবে আর দেখা যায় না। হয়তো কোনো চ্যানেল নাটক নিয়ে আছে, কোনো চ্যানেল গান নিয়ে আছে, এক একটা সাইড নিয়ে আছে, কিন্তু আমাদের এই চ্যানেলটা একটা সাইড নিয়ে নয়। এই চ্যানেলে আমরা সেই সবাইকে, আমার দেশের ভাই বন্ধু যারা আছেন ছোট বড়, পরিবেশকে ভালোবাসেন, গানকে ভালোবাসেন, নাচকে ভালোবাসেন, সুন্দর শহরকে ভালোবাসেন, সব ধরনের মানুষ আমাদের এখানে আছে এবং তা আমি রাখতে চাই। এই জন্য সব ধরনের ভিডিও দিয়ে যাই। এই যে গ্রামের সেই গাছগুলো, শীত মৌসুম আসছে, পাতাগুলো ধীরে ধীরে পড়ে যাবে, মরতে শুরু করবে। আবার যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু ওই পাতাগুলো আবার আসবে। তো দর্শক শ্রোতা, আমরা বিদায় নিতে চাই। আপনারা কি বলেন? মাছ মারা দেখান। মাছ এখন তো মারা হচ্ছে না ভাই। এখন ভাই মাছ যখন মারা হবে তখন আমরা চেষ্টা করবো দেখানোর। এখন তো মাছ মারা হচ্ছে না। এই যে মুঠুগুলো, মুঠিয়া দেওয়া হচ্ছে, আপনারা দেখেন, দেখছেন একদম গ্রামের মুঠার দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এক সুন্দর পরিবেশ।
প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে মাছ ধরার জন্য যে পায়তারা করা হয়, এগুলোর নাম আমি জানছি না, তবে এগুলো দিয়ে মাছ ধরা হয় সেগুলো দেখেন। এই যে এখানে রাখা হয়েছে মাছ ধরার জন্য, এগুলো দেখছেন ডুরি মনে হয়, এটা ডুরিও বলা হবে, লম্বা ডুরি হবে। দেখছেন এটা। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম গ্রামের পরিবেশ, সেই ছোটোবেলার অনেক ইতিহাস ধরে তুলে দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু পেরেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে যদি আমরা আরও কিছু ভিডিও দিই সুনামগঞ্জ থেকে, সেগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, সাথে থাকার চেষ্টা করবেন, সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। এই যে মহিলারা আসছেন ঘাটে, দেখছেন কাপড় ধোয়ার জন্য, এবং এই পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। মনে আছে এই ছোটো ছোটো এগুলো কি? এই যে এগুলো কিন্তু শামুক, দেখছেন ছোট শামুক। শেষ হইয়া গেছে, খুলিয়া পালাইছো? হ্যাঁ, দুইটা আনছনি? ও ওগুন আনতে গেলাই না তো, বড় বড় মাছ তুইয়া আজানে। এটা কতদিন পরে হিসাব হইব এটা খাল? মাস আছে ফাল্গুন মাসের? হ্যাঁ, কয় মাস? কয় মাস আছে কান কইতা ফুস মাস বুঝিনি কৌছে। 2 মাস আছে, 2 মাস বাদে হিসাব হইব খাল। আমরা 2 মাস বাদে দেখাইমু খাল। এই কি রে, এখানে কি? হ্যাঁ, এখানে কি? হাত ধুইছো? দেখেন এই ঘাটের মধ্যে কিভাবে বাচ্চারা হাত ধুচ্ছে। দিগদারা দিয়ে দাও নৌকা, দিগদারা দিবে কেন? মাছ মারছো নি? তো প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে দেওয়ার জন্য। আরেকটি দৃশ্য দেখানোর পরে আমরা বিদায় নিচ্ছি। এখানে দেখছেন বড়শি বাচ্ছেন একজন মহিলা, বৃদ্ধ মহিলা, অনেক বয়স্ক মহিলা বড়ি বাচ্ছেন। আজকের এই প্রাকৃতিক দৃশ্যটা আমরা দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, মতামত দিবেন, এবং আমাদের সাথে সঙ্গ দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আশা করছি যে গ্রামের ছাত্ররা কিন্তু স্কুলে যাচ্ছে এই রাস্তা দিয়ে। একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমরা তুলে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের ভালো অবশ্যই লাগবে, এটা আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাসটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। রায়হান ভাই, সাজু ভাই যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন, আজকের ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা চাই আশিক মিয়া ভাই, চাই আপনারা থাকবেন। ফায়ে মোহাম্মদ ফায়েরা পায়ারা ভাই অবশ্যই যোগাযোগ করবেন। সাকিব হোসেন ভাই, আমরা আজকের লাইভগুলো দেখাবো, আপনারা দেখবেন, আমাদের সাথে সঙ্গ দিবেন। যারা কমেন্ট করলেন তাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং সঙ্গ দিবেন, থাকবেন সব সময়। বিদায় নিচ্ছি, ভাই ভাই, আল্লাহ হাফেজ। এদিকে তোমার নাম কিতা? হ্যাঁ, কিতা? ফেন্তি। ওটা হরাও, মুক্তাই হরা ওটা, এটা নামাও। তোমার তোমার আব্বার নাম কি? জানা নেই? গান পারো নি? গান গাইলেও একটা গাও, একটা গান পারো নি? স্কুলে যাও নি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? শিশুত পড়ো নি? মাইগুই না কিতা করলাই? হাত ধুইছ? কিতা কিতা লাগি হাত বড়াই লিছ নি? কিতা করছো কাম? হ্যাঁ, কিতা করছো কাম? গোবর হাতাইছ নি? মুঠিয়া দিছ নি? কি জাত মুঠিয়া? ওটা ওটা মুঠিয়া নি? দেখি এখন হাত লো চাই।
হাতের লাগাও বলি জীবনী তোমার হাতে ময়লা রয়েছে তোমার হাতে ময়লা রয়েছে ওই দেখো ও হাত ময়লা রয়েছে তোমার দেখি হাত হাত দেখি এই বাগলো বাগলো হ্যাঁ বাগলো বাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন